জানিস তো ভূতু, একটা প্ল্যান আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। কি প্ল্যান গো লজেন্স দাদা? পিকনিক। পিকনিক? তার জন্য আমাদের গ্রাম প্রধানের অনুমতি নিতে হবে। সব জায়গায় এত নিয়ম কানুন ডিসিপ্লিন আর ভাল লাগে না। স্কুলে নিয়ম, স্কুলের বাইরেও নিয়ম, এখন তো শুনছি রাস্তায় চলাফেরাও নিয়ম মেনে করতে হবে। এর থেকে আগেকার দিনের রাজরাজাদের সময়ই ভালো ছিল, কারণ তখন নিশ্চয়ই পিকনিক করার জন্য কারোর অনুমতি নিতে হতো না। তুই ভুল ভাবছিস স্যারকে। রাজাদের নিয়ম আরো কঠিন ছিল। রাজা যেটা মনে করত সেটাই করত, কারোর কথা শুনতো না। না, তোদের কথা আমি মানতে পারছি না ভূতু, কিছুতেই মানতে পারছি না। রাজাদের আমলে কত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ ছিল, রথ ছিল, সবাই কি সুন্দর ঘোড়ায় চড়ে এক দেশ থেকে অন্য দেশে যেত। আর এখন ওইসব কিচ্ছু নেই। তাই তোরা যতই যা বলিস, রাজাদের সময় আমাদের সময় থেকে ভালো ছিল। ইস, যদি আমি একবার রাজরাজাদের আমলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর যখন এতই রাজাদের আমলে যাওয়ার ইচ্ছে, তখন চল, তোকে আমি রাজাদের আমলেই নিয়ে যাই। শুধু কি এসআরকে কি নিয়ে যাবি, আমাদের নিয়ে যাবি না? সব বাইকে নিয়ে যাবো গাব্বু। এসো লজেন্স দাদা, সবাই আমরা এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে হাতে হাত রাখি। এবার কি করবি ভূতু? এবার ম্যাজিক করে আমরা সবাই রাজাদের আমলে চলে যাব। ফুসফুস ফুস লেমন জুস, চলো চলো চলো, এবার আমরা সবাই কোনো একটা রূপকথার রাজার দেশে যাই। আরে, আমরা তো সত্যি সত্যি রাজরাজাদের আমলে চলে এসেছি রে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না রে ভূতু। কি এখন তুই খুশি তো এসআরকে? খুশি মানে খুব 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 খুশি হয়েছি রে ভূতু, খুব খুশি হয়েছি। আর তোমরা লজেন্স দাদা? আমরাও সবাই খুব খুশি হয়েছি রে ভূতু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। ওই দেখ কি সুন্দর রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, এবার আমরা রাজপ্রাসাদের ভেতরে ঢুকি। হ্যাঁ চল। আরে আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা রাজপ্রাসাদের ভেতরে যাব। আমাদের এমন সুন্দর রাজপ্রাসাদ ভালো করে দেখার খুব ইচ্ছে। তোমাদের তো আগে কখনো আমাদের রাজ্য দেখেনি। আমরা এখানে নতুন এসেছি। তোমাদের নাম কি? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে, আর ও হলো রানী। আর এ হলো ভুতু গো ভুতু, নাম আমার ভুতু। কে কে কথা বললো? কোথায়? কেউ না তো। তুমি তো আমাদের সবার পরিচয় পেয়ে গেলে। এবার আমাদের ভিতরে ঢুকতে দাও প্রহরী কাকু। নাহি নাহি, কাভি নাহি, কখনো তোমাদের আমি ভেতরে ঢুকতে দেব না। কোনো অচেনা নতুন লোকেদের রাজপ্রাসাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। কেন? এটাই রাজামশাইয়ের আদেশ। তোমরা নিজেদের ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। বাবা, এত অনুরোধ করে বলা সত্ত্বেও প্রহরী কাকুরা আমাদের রাজপ্রাসাদে ঢুকতেই দিল না। বলেছিলাম না, এই সব হলো রাজার কঠিন নিয়ম। ওই দেখ ভূতু, ওই ছোট্ট মেয়েটা হাত নাড়ছে। দেখে তো মনে হচ্ছে রাজকুমারী। রাজকুমারী? আমি প্রথম জ্যান্ত রাজকুমারী দেখলাম। ও বোধহয় আমাদের কিছু বলতে চায়, তাই আমাদেরকেই হাত নেড়ে ডাকছে। কিন্তু আমরা যাব কি করে? প্রহরী কাকুরা তো আমাদের ভেতরে যেতেই দিচ্ছে না। তুমি কিচ্ছু চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি ওই ছোট্ট রাজকুমারীর কাছে যাওয়ার ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। তোমরা সবাই এক্ষুনি ম্যাজিক কার্পেটে উঠে পড়ো লজেন্স দাদা। উঠছি রে ভূতু। ম্যাজিক কার্পেট, এবার আমাদের ওই ছোট্ট রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক!
বুঝি রাজকুমারী? হ্যাঁ, আমি দেশের রাজকুমারী ফুলমালা। তোমরা কারা? আমরা তোমার বন্ধু। তোমরা কোথা থেকে এসেছো? আমরা ফুলপাহাড়ি থেকে এসেছি। ফুলপাহাড়ি? ফুলপাহাড়ি কোথায়? তোমার এই রাজপ্রাসাদ থেকে অনেক অনেক দূর। তোমরা এখানে কেন এসেছো? ঘুরতে এসেছি, আর রাজাদের আমল কেমন তা দেখতে এসেছি। তোমাদের কি মজা! তোমরা কি সুন্দর ঘুরতে পারো। তোমাদের কত বন্ধু আছে, কিন্তু দেখো আমি এই রাজ্যের রাজকুমারী, তবু আমার কোনো বন্ধু নেই। আমি কোথাও ঘুরতে যেতে পারি না। কেন পারো না? আমি তো রাজকুমারী, তাই প্রাসাদের বাইরে যাওয়া আমার বারণ। আমি সব সময় রাজপ্রাসাদের এই ঘরেই বন্দী হয়ে থাকি। তাই তুমি কাঁদছিলে? হ্যাঁ, কিন্তু আমার দুঃখ কেউ বোঝে না। দুঃখ করো না রাজকুমারী। এই ভুতু, তুই একটা কিছু কর না রে। দেখছিস তো ছোট্ট রাজকুমারীর মনে কত দুঃখ। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে গো লজেন্স দাদা। তুমি কার সাথে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে তোমার আরো একজন বন্ধু এখানে আছে রাজকুমারী। কোথায় আমার সেই বন্ধু? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? এটাই তো ম্যাজিক। দাঁড়াও, আমি ওকে বলছি, তারপরেই তুমি সেই বন্ধুকে দেখতে পাবে। ভূতু, তুই রাজকুমারী ফুলমালাকে দেখা দে। এক্ষুনি দিচ্ছি লজেন্স দাদা। ও মা, তুমি কে গো বন্ধু? আমি ভূতু। ভূতু? হ্যাঁ, আমি ভূতু, তোমার বন্ধু ভূতু। আর এরা হলো লজেন্স দাদা, এসআরকে, কাব্বু আর রানী। এবার বলো তো, আমরা কি করলে তুমি খুশি হবে ফুলমালা? আমি ঘুরতে চাই, এই রাজপ্রাসাদের বাইরে যেতে চাই। ঠিক আছে ফুলমালা, এক্ষুনি আমরা তোমাকে ঘুরতে নিয়ে যাব। ফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট। প্লিজ প্লিজ প্লিজ, আজকে বাড়ি ম্যাজিক হবে। টানানা টানানা। এবার তুমি এই ম্যাজিক কার্পেটের ওপর উঠে বসো রাজকুমারী ফুলমালা। তোমরা বসবে না? হ্যাঁ, আমরা সবাই বসবো। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি এবার আমাদের সকলকে ঘুরতে নিয়ে চলো তো। প্লিজ প্লিজ প্লিজ। কি সুন্দর মাঠ, নদী, পাহাড়, জঙ্গল। আমাদের রাজপ্রাসাদের বাইরে এত এত সুন্দর জিনিস আছে, আমি তো জানতামই না। তোমাদের জন্য আজকে এত সুন্দর সুন্দর সবকিছু জানতে পারলাম। তুমি এবার খুশি তো ফুলমালা? আর কাঁদবে না তো? আমি খুব খুশি। এরকম বন্ধুদের সাথে আনন্দ করতে করতে ঘুরে বেড়ালে আর কি কেউ কাঁদে বলো? এবার বাড়ি চলো, তা না হলে তোমার জন্য সবাই চিন্তা করবে। চিন্তা করবে কি বলছিস ভূতু? হয়তো দেখ, সবাই এর মধ্যেই চিন্তা করা শুরু করে দিয়েছে। চল চল, তাড়াতাড়ি ফুলমালাকে নিয়ে আমাদের রাজপ্রাসাদে ফিরতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট, এবার আমাদের আবার রাজপ্রাসাদে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। চারিদিকে এত পাহারা, তারপরেও রাজকুমারী গেল কোথায়? তোরা কি ভালো করে একটা ছোট্ট মেয়েকে পাহারাও দিতে পারিস না? হতচ্ছাড়ার দল। আচ্ছা, একটা কথা বলতো, এর মধ্যে তোরা কি আমার রাজপ্রাসাদের আশেপাশে সন্দেহ করার কিছু দেখেছিস? হ্যাঁ মহারাজ, কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিল মহারাজ। কি? কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিল? তারপর? তারপর আমরা রাজপ্রাসাদের ভেতরে যাব। আমাদের এমন সুন্দর রাজপ্রাসাদ ভালো করে দেখার খুব ইচ্ছে। তোমাদের তো আগে কখনো আমাদের রাজ্য দেখেনি। আমরা এখানে নতুন এসেছি। নাহি নাহি কাভি নাহি, কখনো তোমাদের আমি ভেতরে ঢুকতে দেব না। কোনো অচেনা নতুন লোকেদের রাজপ্রাসাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। কেন? এটাই রাজামশাইয়ের আদেশ। তোমরা নিজেদের ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও।
ঠিক আছে, যাচ্ছি। এই কথা আমাকে এতক্ষণ বলিসনি কেন? এক্ষুনি চল, রাজপ্রাসাদের বাইরে চারিদিকটা ভালো করে খুঁজে দেখি। চলুন মহারাজ। শোনো বন্ধুরা, তোমরা আমাকে রাজপ্রাসাদের বাইরে যে মাঠটা আছে সেখানে নামিয়ে দিও। ঠিক আছে, আমরা তোমাকে ওই রাজপ্রাসাদের বাইরে যেই মাঠটা আছে ওখানেই নামিয়ে দেব। আর তারপরে আমি ঠিক চুপি চুপি করে আমার রাজপ্রাসাদের ঘরে চলে যাব। এবার আমি আসি বন্ধুরা, পরে আবার দেখা হবে। আমি তোমাদের সাথে আবার ঘুরতে যাব। ঠিক আছে, এখন সাবধানে তোমার রাজপ্রাসাদের ঘরে যাও। এত খোঁজার পরেও কোথাও পেলাম না রাজকুমারী ফুলমালাকে। মহারাজ, ওই দেখুন রাজকুমারী আসছে। ফুলমালা, ফুলমালা, ফুলমালা! তুমি কোথায় গিয়েছিলে ফুলমালা? সত্যি করে বলো। আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম বাবা। বন্ধু? এখানে তোমার বন্ধু কোথায়? তোমার তো কোনো বন্ধু নেই। আমি তো তোমাকে কারো সাথে মিশতে দিই না। তাহলে কোন বন্ধুরা তোমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল? ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোই মনে হয় রাজকুমারীকে ঘুরতে নিয়ে গিয়েছিল মহারাজ। আমারও সেটাই মনে হচ্ছে। যা, যেখান থেকে পারিস ওদের আমার কাছে ধরে নিয়ে আয়। যথাজ্ঞা মহারাজ। না না, ওদের কিছু করো না তোমরা, ওরা খুব ভালো। ওদের ধরতে যেও না, যেও না তোমরা ওদের ধরতে। মহারাজ, আমরা ওদের ধরে নিয়ে এসেছি। এবার বলো তো, তোমরাই কি আমার ফুলমালাকে ঘুরতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আমরাই রাজকুমারীকে ঘুরতে নিয়ে গেছিলাম। আমার রাজপ্রাসাদের চারিদিকে প্রহরীরা পাহারা দিচ্ছে, তারপরেও তোমরা কি করে আমার মেয়ে ফুলমালাকে রাজপ্রাসাদের বাইরে ঘুরতে নিয়ে গেলে? ওরা তো ম্যাজিক জানে বাবা, ওরা ম্যাজিক করে আমাকে ঘুরতে নিয়ে গেছিল। ওদের এত বড় সাহস! আমাকে না বলে তোকে ওরা ম্যাজিক করে রাজপ্রাসাদের বাইরে নিয়ে গেছে। এর শাস্তি ওদের পেতেই হবে। প্রহরী! কি আজ্ঞা মহারাজ? ওদের এক্ষুনি আমার কারাগারে বন্দি করো। আর রাজকুমারী ফুলমালাকেও রাজপ্রাসাদের সবচেয়ে উঁচু গম্বুজটাতে আটকে রাখো। তারপর দেখি আমার কারাগার থেকে ওরা কি করে ম্যাজিক করে পালায় আর ফুলমালাকে ঘুরতে নিয়ে যায়। দেখবো দেখবো ওদের ম্যাজিকের কত শক্তি। যথা আজ্ঞা মহারাজ। না বাবা না, তুমি আমার বন্ধুদের শাস্তি দিও না। ওদের তুমি কারাগারে বন্দি করো না বাবা, কারাগারে বন্দি করো না। ভূতু, প্রহরীরা আমাদের এইভাবে কারাগারে বন্দি করতে নিয়ে এলো, আর তুই কিছুই করলি না। করলাম না কারণ কি কারণ বল? তখন আমি ম্যাজিক করলে মহারাজ আরো রেগে গিয়ে রাজকুমারীকে আরো অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে পারতো। তাতে রাজকুমারীর আরো কষ্ট হতো। তুই একদম ঠিক কথা বলেছিস ভূতু। কিন্তু এবার বল, আমাদের কি হবে? আমরা কিভাবে এই কারাগার থেকে মুক্তি পাবো? হ্যাঁ, এবার কি হবে ভূতু? আমাদের কি সারা জীবন এইভাবে কারাগারে বন্দি হয়ে থাকতে হবে? আমার যে ভীষণ ভয় করছে। আমারও। তোমরা আর ভয় পেও না লজেশ দাদা, আমি তো আছি নাকি। এবার তোমাদের এই কারাগার থেকে আমি মুক্ত করব। হুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক চাবি। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক। কারাগারের এই তালাগুলো খুলে দাও তো প্লিজ, 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 প্লিজ।
ভূত ভূত ভূত। কি রে স্যারকে, আর এখানে থাকবি? না না, আমার এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই। চল আমরা আমাদের ফুলপাহাড়িতেই ফিরে যাই। ফিরে তো যাবই, কিন্তু তার আগে রাজকুমারীকেও ওই গম্বুজ থেকে উদ্ধার করব। হ্যাঁ, আমরা যেমন আমাদের বন্দিদশা থেকে মুক্ত হয়েছি, তেমনি রাজকুমারী ফুলমালাও এবার তার বন্দিদশা থেকে মুক্তি পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা না করে চলে যাওয়াটা আমাদের একদম ঠিক হবে না। একি তোমরা কারাগার থেকে পালালে কি করে? ম্যাজিক করে। দাঁড়াও, তোমাদের ম্যাজিক আমি এক্ষুনি বের করছি। ফুসফুস ফুস লেমন জুস। এবার তুই কি করবি রে ভূতু? রাজকুমারী ফুলমালাকে রাজপ্রাসাদের উঁচু গম্বুজ থেকে উদ্ধার করব। ওই দেখ, ওই ম্যাজিক জানা ছেলেমেয়েরা আমার এইদিকেই আসছে। চল ওদের এক্ষুনি ধরে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাই। ওরে বাবা, প্রহরীরা তো সব আমাদের ধরার জন্য ছুটে আসছে। এবার তুই কি করবি? দেখোই না কি করি। ফুসফুস ফুস লেমন জুস। এবার তুই নিশ্চয়ই রাজকুমারীকে গম্বুজ থেকে উদ্ধার করবি। হ্যাঁ, উদ্ধার করব। ফুসফুস ফুস লেমন জুস। এসো তো আমার ম্যাজিক পক্ষীরাজ ঘোড়া, প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ওই গম্বুজে আটকে থাকা রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এ কি ভূতু, তুমি? হ্যাঁ রাজকুমারী, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। এসো আমার সঙ্গে। কিন্তু বাবা যদি দেখে ফেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি আমার সঙ্গে এসো। রাজামশাই, রাজামশাই, কি হয়েছে প্রহরী? ওই ম্যাজিক জানা ছেলেমেয়েরা কারাগার থেকে পালিয়েছে। কোথায় পালিয়েছে ওই ছেলে মেয়ের দল? আমাকে এক্ষুনি ওদের খুঁজে বের করতে হবে। পক্ষীরাজ ঘোড়ায় চেপে ফুলমালা গম্বুজ থেকে নেমে আসছে, এ যে অবিশ্বাস্য। আমি যা দেখছি সব ঠিক দেখছি তো? যা দেখছেন একদম ঠিক দেখছেন মহারাজ। রাজকুমারী ফুলমালা ম্যাজিক পক্ষীরাজ ঘোড়া করে নিচে নেমে আসছে। আবার সেই ম্যাজিক? তোমাদের তো আমি কারাগারে বন্দি করেছিলাম, তাহলে ওখান থেকে বেরোলে কি করে? ম্যাজিক ম্যাজিক করেই বেরিয়ে এসেছি মহারাজ। এসব কেন করছো তোমরা? কি চাও? আমরা রাজকুমারী ফুলমালার এই রাজপ্রাসাদের বন্দি জীবন থেকে মুক্তি চাই। আমরা চাই রাজকুমারী যাতে বন্ধুদের সাথে মিশতে পারে, খেলতে পারে, ঘুরতে পারে। না না না, এসব কখনো সম্ভব নয়। রাজকুমারী কারো সাথে মিশবে না, কোথাও ঘুরতে যাবে না। ঠিক আছে রাজা মশাই, এবার আমিও তোমাকে দেখাবো বন্দি থাকার কষ্ট কি। ফুসফুস ফুস লেমন জুস। কি এসব এসব কি হচ্ছে? আমাকে আমাকে এইভাবে উপরে তুলছে কে? ওরে ওরে বাবা রে বাবা রে! কি আমি তো একেবারে একেবারে গম্বুজের সব থেকে উপরের ঘরটাতে বন্দি হয়ে গেলাম। এবার এবার আমি এখান থেকে নামবো কি করে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও! কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! তুমি যতই চেঁচাও রাজা মশাই, আমি তোমাকে ওখান থেকে কিছুতেই নামাবো না, যতক্ষণ না তুমি বলবে রাজকুমারীকে আর বন্দি করে রাখবে না। এ কি? কে কথা বলছে? হ্যাঁ, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না দেখতে? ম্যাজিক, সবই ম্যাজিক। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি যতক্ষণ না কথা দিচ্ছ রাজকুমারীকে আর কখনো বন্দি করবে না, আমি ততক্ষণ তোমাকে ওই গম্বুজ থেকে নামাবো না। ঠিক আছে ঠিক আছে, আমি আমি কথা দিচ্ছি, আমি আর ফুলমালাকে বন্দি করে রাখবো না। ওকে বন্ধুদের সাথে মিশতে দেব, ঘুরতেও দেব। ঠিক আছে,
তাহলে এবার আমিও তোমাকে মুক্তি দেব। ফুসফুস ফুস লেমন জুস। বাবা, তুমি আর আমাকে ঘরে বন্দি করে রাখবে না তো? না না না, আর কখনো তোকে বন্দি করে রাখবো না ফুলমালা, আর কখনো বন্দি করে রাখবো না। আমার আমার উচিত শিক্ষা হয়েছে রে, উচিত শিক্ষা হয়েছে। আমারও উচিত শিক্ষা হয়েছে রে, আমারও উচিত শিক্ষা হয়েছে। এই এসআরকে ওঠ, ওঠ বলছি। এই এসআরকে ওঠ, ওঠ বলছি। এই এসআরকে, আরে এইসব তুই কি বলছিস? আরে ওঠ না, এই এসআরকে। আর রাজরাজাদের আমলে যাব না। ওই রাজার রাজপ্রাসাদ থেকে আমাদের ফুলপাহাড়ি অনেক ভালো। বুঝেছি, এসআরকে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল, তাই না?